আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম আপনাদের মাঝে আবার আমার চ্যানেলে এনএমএস কন্ট্রোল কিবোর্ড সেটআপ এন্ড টিপস এ নিয়ে একটি ভিডিও আছে। ভিডিওতে সম্পূর্ণ সম্পূর্ণ দেখানো আছে কিভাবে অব্র এবং বিজয় এর মতো করে এনএমএস কন্ট্রোল সফটওয়্যারটি এ টু জেড সম্পূর্ণ গাইডলাইন কিভাবে ব্যবহার করবেন। তো আমার এই ভিডিওটি অনেকের কাছে ভালো লেগেছে এবং তবে একটা জিনিস তারা জানতে চাইছে এই ভিডিওটি যে এই কণ্ঠ কিবোর্ডটি কিভাবে তারা ডাউনলোড করবে, ইনস্টল করবে। তো সেজন্য আজকে ভিডিওটি করা। আজকে আমরা দেখব কিভাবে এনএমএস কণ্ঠ কিবোর্ডটি ডাউনলোড করে আমরা ইনস্টল করতে পারি। তো সেজন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে এবং এখান থেকে লিখব এনএমএস কণ্ঠ কিবোর্ড। এটা লিখে সার্চ করলে আমাদের সামনে দেখবেন এনএমএস কন্ট্রোল কিবোর্ডের একটা এই যে মাইক্রোসফট স্টোরের লিঙ্ক চলে আসছে। আপনারা যারা উইন্ডোজ 10 বা 11 ইউজ করেন আপডেট, আপনারা চাইলে এনএমএস কন্ট্রোল কিবোর্ড এটা স্টোর থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা অথবা আপনারা এই যে সেকেন্ড লিঙ্ক আছে এনএমএস কন্ট্রোল গিটহাব পেজ, এখান থেকেও এটা ডাউনলোড করে নিতে পারেন। এখানে আসলে আপনাদের এখানে ইনস্টলার, এমএস স্টোর, পোর্টেবল সব লিঙ্ক পেয়ে যাবেন। তো যারা এমএস স্টোরে ক্লিক করলে এটা আপনার এখান থেকে স্টোরে ওপেন হবে। একটু সময় নিচ্ছে বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে এমএস স্টোরে এটা দেখাচ্ছে। তো এমএস স্টোর না, আমি এটাকে ডাউনলোড ইনস্টলার করব, তাই জন্য ইনস্টলার ক্লিক করে আই হ্যাভ রিড দ্য টিক মার্ক 64 ভার্সন এটা সিলেক্ট করে দিলে তারপর আপনার কাছে একটা পপ আপ শো হবে ডাউনলোড করার জন্য। তো এই যে ইনস্টলার ডাউনলোড, তো এখন এটা ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। এনওএস কন্ট্রোল কিবোর্ডটি যারা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। ভিডিওতে এ টু জেড সম্পূর্ণ এটা কিভাবে ব্যবহার করতে হয় এবং কি কি এর সুবিধা অসুবিধা সবকিছুই দেওয়া আছে। এটা অভ্র বিজয় থেকেও আরো অ্যাডভান্স এবং অনেক কার্যকরী একটি সফটওয়্যার। তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে, এখন ফোল্ডার ওপেন করব। ওপেন করে এটা এভাবে জিপ ফাইল আকারে আসবে। এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নেওয়ার পর আমাদের এই যে মেইন ফাইল এনএমএস কন্ট্রোল কিবোর্ড ইনস্টলার এটা আসবে। আর এখানে একটি গাইডলাইন আছে, ইনস্ট্রাকশন আছে, আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। তো ইনস্টল করার পদ্ধতি আমরা সবাই জানি, একই পদ্ধতি। তো প্রথমে ওপেন করে দিব, তারপর এখানে আপনাদের লোকেশন চাইবে যেখানে আপনি ইনস্টল করতে চান। আমি আমার লোকেশনটি দেখে দিচ্ছি। তারপর নেক্সট নেক্সট ইনস্টল, ব্যাস ডাউনলোড হয়ে গেল। এখানে টিক মার্ক থাকবে ফিনিশ। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কর্নারে কন্ট্রোল কিবোর্ডটি ইনস্টল হয়ে গেছে। এখানে কন্ট্রোল কিবোর্ডের লেআউট শো হচ্ছে। এনএমএস কন্ট্রোল এখানে এসে আমরা অ্যাক্টিভেশনে ক্লিক করব। অ্যাক্টিভেশনে ক্লিক করলে বাই সিরিয়াল দেখা যাচ্ছে। বাই সিরিয়ালে ক্লিক করলে তখন আমরা এখানে এই পেজে চলে আসব। এই পেজে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি 10 দিনের জন্য 25 টাকা, 30 দিনের জন্য 60 টাকা, 90 দিনের জন্য 160, এভাবে করে 1460, 365 দিন, এভাবে দিন অনুযায়ী প্রাইসের মূল্য নির্ধারণ করে দেওয়া আছে। আপনি আপনার দিন অনুযায়ী প্রাইসের মূল্য নির্ধারণ করে নিচের দিকে স্ক্রল করে আসলেই দেখতে পারবেন এখানে একটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে ক্লিক করলে এই নাম্বারে কপি করে সেন্ড মানি থেকে টাকা পাঠিয়ে আপনি আপনার যে ট্রানজ্যাকশন আইডি সেটা এখানে ক্লেম দ্য ক্রি লেখা আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা যে কোনো মাধ্যমে তার সাথে যোগাযোগ করলে, অর্থাৎ যিনি এনএমএস কন্ট্রোল মূল উদ্যোক্তা তার সাথে আপনার যোগাযোগ হবে।
তখন তিনি আপনার কাছে এই ট্রানজ্যাকশন আইডিটা চাবে এবং একটি স্ক্রিনশট চাবে। এটি তাকে দেওয়ার পরে তিনি আপনাকে একটি ক্লেম কি দেবে, সেই কিটা আপনি এখানে বসালে আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে এবং অ্যাক্টিভেট হওয়ার পরই আপনি সাথে সাথেই এখানের যত শর্টকাট আছে প্রত্যেকটি শর্টকাট অনায়াসে ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন। তাছাড়া নির্দিষ্ট কিছু শর্টকাট ব্যতীত আপনি সম্পূর্ণ ইউজ করতে পারবেন না। তো এই ছিল আজকের এনওএস কন্ট্রোল সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টলের ভিডিও। আশা করি ভিডিওটি সবাই ভালো লেগেছে এবং আপনারা যারা চেয়েছেন যে কিভাবে ডাউনলোড করব এবং ইনস্টল করব, পাশাপাশি আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে এটা অ্যাক্টিভেটও করবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা রেসপন্স করবেন। পরবর্তীতে আপনাদের কমেন্টের আশায় রইলাম। আপনাদের কি ইচ্ছা বা কিভাবে আপনারা চান সেগুলো জানাবেন। ধন্যবাদ সবাইকে।